মনের কষ্ট আমি কাউকে বলার মতো মানুষ নেই, দেখানোর মতো মানুষ নেই। হ্যাঁ করবো, কারণ আমার স্বামী নাই। তা আমি চাই সারা জীবন মরার রাগ পর্যন্ত যেতে সে আমার পাশে থাকে, আমি যেন সারা জীবন তার জন্য দোয়া করতে পারি। আমি যে রাত্রে ঘুমাইতে পারি না চিন্তায় যে কেমনি সকাল হলে আমি কিভাবে বাচ্চার মুখে খাওয়ান দিব। আমি চাই একজন ভালো একজন মনের মানুষ, চাই একজন আমার পাশে জীবন সঙ্গী যে সারা জীবন আমার পাশে থাকবে সুখ দুঃখে। ভাগ্য খারাপ, তার জন্য লেখাপড়া করতে পারি নাই। কিছুদিন সংসার করার পরে আমার একটা মেয়ে হয়েছে, মারা গেছে আমার স্বামী। আমার জন্ম থেকে আমার জীবন কষ্টে যেতেছে, সারা কান্না করতে করতে বালিশ ভিজে বিছনা ভিজে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের জীবনের গল্প বা আর্তের কথা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন, আপনার কি নাম, নামটি বলে আপনার জীবনের গল্পটি শুরু করবেন। আমার নাম রুবিনা, আমি ফরিদপুর থেকে আসছি আমার জীবনের গল্প বলার জন্য। কোথা থেকে আপনার জীবনের গল্পটি শুরু করতে চান? আমার জীবনে তো গল্পের তো শেষ নাই। সেটি কোন জায়গাটা থেকে শুরু করতে চান? আমার জন্ম থেকে আমার জীবন কষ্টে যেতেছে। আচ্ছা, তার মানে আপনি জন্ম থেকে শুরু করতে চাচ্ছেন, মানে কোথায় বড় হলেন, কিভাবে জীবন যাপন করছেন? আমার তো গ্রামের বাড়ি ফরিদপুর, কিন্তু জন্ম হয়েছি আমি নারায়ণগঞ্জে। এখানে আমার ছোটবেলা থেকে কাটছে, বড় হয়েছি। দেশের বাড়িতে অত একটা যাওয়া হয় না, কারণ ওরকম কেউ নাই। আমি এখানে জন্ম হয়েছি, এখানেই বড় হয়েছি। ভাগ্য খারাপ, তার জন্য লেখাপড়া করতে পারি নাই, স্কুলে দিতে পারে নাই, বাবা মা ভর্তি করতে পারে নাই টাকার অভাবে। তো বাবা মারা গেছে আমি ছোটোবেলায়। মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, খায়া না খায়া কোনো মতো ছোটো থেকে যুদ্ধ করতে করতে এত বড় হয়েছি। তো বড় হওয়ার পরও মনে করছে যে বিয়ের পরে স্বামীর সংসারে সুখ পাবো, শান্তি পাবো, একটু ভালোভাবে থাকতে পারবো। যে থাক, ছোটোবেলাতে কষ্ট করেছি, স্বামীর সংসারে একটু ভালোবাসা পাবো, সুখ পাবো, শান্তি পাবো। কিন্তু আল্লাহ বেশি দিন রাখে নাই। কিছুদিন সংসার করার পরে আমার একটা মেয়ে হয়েছে, মারা গেছে আমার স্বামী। আচ্ছা আচ্ছা, কত বছর সংসার করলেন? বেশি দিন সংসার করতে পারিনি, 1.5 বছরের মতো সংসার করছি। আচ্ছা, আপনার পরিবারে এই যে আপনার বাবা, উনি কি আছেন? বাবা মারা গেছেন ছোটবেলায়। মা? মা আছে। মা কি করেন? মা অসুস্থ, কাজ কাম করা পারে না। কোথায় থাকে? আমার সাথেই। আপনার অন্য কোনো ভাই বা বোন আছে কিনা? আমার ভাই বোন না, আমি একাই। আচ্ছা, তাহলে এখন আপনি কি করছেন, কিভাবে জীবন চলে? আমি বাসা বাড়িতে কাজ করে কোনো মতো চলতেছি। মা অসুস্থ, মার কাজ কাম করা পারে না। একটা মেয়ে আছে আমার, ছোট 2.5 বছর বয়স। এই বাচ্চা আর মা নিয়ে আমার সংসার, আর কেউই না আমার দেখার মতো। মা অসুস্থ, বাচ্চাও ছোট, একটা বাসা বাড়িতে কাজ করে 3 জন কোনো মতো খায় না খায় কোনো মতো চলতেছি। তাই? তাহলে কিভাবে জীবন অতিবাহিত করছেন, কি করছেন এখন? তাহলে এখন ভাই জীবন অতিবাহিত করতে চাইতেছি, এখন ওরকমভাবে চলতে পারতেছি না। যে কামাই রুজি করি তাতে হইতেছে না। এখন আমি চাই একজন ভালো একজন মনের মানুষ, চাই একজন আমার পাশে জীবন সঙ্গী যে সারা জীবন আমার পাশে থাকবে সুখ দুঃখে। সেক্ষেত্রে সেই মানুষটা কেমন ধরনের মানুষ চাচ্ছেন? একজন ভালো মানুষ চাই, যে নেশা না করে, জুয়া না খেলে, ভালোভাবে একটু ভালো কামাই রুজি করে, ওরকম একজন মানুষ চাই। সে যদি অনেক বয়স্ক হয় বা দেখতে অসুন্দর হয়? এখন আল্লাহ যদি ভাগ্য যদি বয়স্ক দেয়, তাতে তো কিছু করার নেই। আমি আল্লাহর উপর নির্ভর করছি যে আল্লাহ তুমি ভালো করতো, মালিক আল্লাহ, খারাপের মালিক আল্লাহ। এখন যদি আল্লাহ আমার ভাগ্যে যদি ভালো কিছু দেয় তো দিল, আল্লাহর উপর আমি নির্ভর করে আছি। এখন আল্লাহ ভাগ্যে যা দেয়। আমার নাই বাপ নাই, ভাই নাই, স্বামী নেই, কোনো গার্জেন নেই। এখন একটা সংসারে যদি গার্জেন না থাকে, অনেকে অনেক কথা বলে, কুপ্রস্তাব দেয়, খারাপ কথা বলে, খারাপ নজর দেয়। তো এই জন্য থাকার জন্য একজন ভালো একজন মানুষ দরকার আমার পাশে, গার্জেন, যাতে কেউ কোনো খারাপ মন্তব্য না আসে। একটা খাওয়া দাওয়া ভালো মন্দ ওটা তো পরের বিষয়। তো এইসব বিষয় যে আছি তাতে তো আসে আরও কষ্টে। এমনি তো আমি কষ্টে আছি, তার ভিতরে আরেক কষ্টের যন্ত্রণায় আমি ভুগতেছি। এখন পাশে যদি আমার একজন থাকে কেউ, তাহলে তো আমাকে কেউ কোনো খারাপ মন্তব্য করতে পারবে না। এখন আমার একটা ছোট বাচ্চা আছে, আমি চাই আমি যেরকম কষ্টে আছি, যেরকম কষ্টে বড় হয়েছি, লেখাপড়া করি নাই, আমি চাই না যে আমার বাচ্চাটা এরকমভাবে বড় হোক। আমি চাই যে আমার বাচ্চা একটু লেখাপড়া করে একটু ভালো হোক, আমি ওরকম একটু চাই। কিন্তু বাচ্চারা কীভাবে লেখাপড়া করবো, কীভাবে কী করবো, আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি যে রাত্রে ঘুমাইতে পারি না চিন্তায় যে কেমনি সকাল হলে আমি কীভাবে বাচ্চার মুখে খাওয়ান দেবো, কীভাবে লেখাপড়া করাবো, কীভাবে আমি নিজে চলবো। আমি ওই ভালো লাগে না, থাকতে পারি না, সারা রাত ঘুমাইতে পারি না, সারা রাত কান্না করতে করতে বালিশ ভিজে বিছনা ভিজে। কিন্তু আমার মনের কষ্ট আমি কাউকে বলার মতো মানুষ নেই, দেখানোর মতো মানুষ নেই। আমি ওরকম একজন মানুষ খুঁজতে যে আমার মনে দুঃখ কষ্ট বুঝবো, আমার ভালো মন্দ বুঝবো, আমিও যেন তার ভালো মন্দ
মন্দ বুঝতে পারি, সারা জীবন তার সাথে এরকম, তাই সে আমারটা বুঝবো আমি তারটা বুঝবো, এরকম বুঝে যে থাকতে পারি। এখন আমার বাচ্চার জন্য কেউ যদি একটু সাহায্যের হাত বাড়ায়, কেউ যদি একটু সাহায্য করে, একটু পাশে দাঁড়ায়, সাহায্য সহযোগিতা করে আমার বাচ্চাকে একটু লেখাপড়া করাতে পারবো, তা আমি নামাজ পড়ে তার জন্য দোয়া করবো, তাই তাদের অনেক স্বভাব হবে। কারণ আমার বাচ্চার এতিম, তারা দেখার মতো কেউ নেই। সে যদি বাচ্চারা যদি একটু লেখাপড়ার দায়িত্ব নেয়, একটু দায়িত্ব নেয়, তাহলে আমি অনেক আমার উপকার হয়। এখন আমি এত কষ্টে আছি, আমার বলার মতো কেউ নেই, শেয়ার করার মতো কেউ নেই। এখন আমার বাচ্চার পাশে যে কেউ দাঁড়ান, একটু দায়িত্ব নেন, আমার পাশে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমার অনেক উপকার হইব। আমার পাশে একটু কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়ান, আমি যাতে আমার অসুস্থ মা নিয়ে, বাচ্চাটা নিয়ে যাতে একটু চলে যেতে পারি, দুটো ডাল ভাত খাইতে পারি। এখন আমি চাই একটু ভালো, ওরকম টাকা পয়সা না হলেও চলবো, যে টাকা পয়সা গয়নাগাটি কি, যাতে একটু ডাল ভাত খাওয়া, মোটা ভাত, মোটা কাপড় পরা, যাতে একটু সারা জীবন রাখতে পারে, যাতে আমার জীবন, আমার বাচ্চার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ যাতে একটু সুন্দরভাবে চলতে পারি, যাতে কারো কাছে দুয়ারে দুয়ারে হাত পাতা না লাগে, কারো কাছে যাওয়া না লাগে, বাচ্চারা যেতে একটু লেখাপড়া শিখাতে পারি, খাওয়া পড়া নিজে যদি একটু খাওয়া পরে যেতে ভালোভাবে বাঁচতে পারি, ওরকম একজন মানুষ চাই, যাতে দুটো ডাল ভাত খাওয়া যেতে আমার সারা জীবন কাউরা নিতে পারে। তো আপনার সাথে যোগাযোগ করতে, এগুলো করতে হলেও তো আপনার সাথে যোগাযোগ করতে হ্যাঁ, আমার হবে, মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দেই, আপনাকে খুঁজে পেতে হবে। আমার মোবাইল নাম্বার দেই, মোবাইল নাম্বার রাখো। তাছাড়া তো আমার টাচ ফোন নাই, বাটাম ফোন আছে, ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে পাইব। 0188289396 9। আবার বলি 0188289396 9। এটা আমার মোবাইল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে পাইব। আচ্ছা, এটা তো বুঝলাম, শুনলাম। তো হচ্ছে মতো অবস্থায় কি চিন্তা করেন, ভবিষ্যতের কি ভাবনা ভাবছেন, আগামী ভবিষ্যৎগুলো কিভাবে কাটাবেন, কি করবেন? আগামী ভবিষ্যৎ কাটাবো, ওই যে আপনি দেখেন আছে, ভালো একজন মানুষ পাইলে তার সাথে সারা জীবন কাটায় দিব। আমার জীবন কি এখন, এই যে কোনো মতো জীবন গেতাছে, রাত গেতাছে, দিন গেতাছে, টেনশনে আমার সারা রাত ঘুমাইতে পারি না। দিন হইলে বাচ্চারা কী খাওয়াবো, মায়েরে কী খাওয়াবো, নিজে কী খাবো, এই চিন্তায় ভালো লাগে না। আমার তো দিন কোনো মতো গেতেই আছে, কিন্তু চাই না যে আমার সারা জীবন এরকম যাক, একটু ভালোভাবে যাতে থাকতে পারি, সন্তান নিয়ে যাতে ভালো একটা ভবিষ্যৎ হয় আমাদের। আসলে কি আমি লোভী না, স্বার্থপর না, আমি আসছি একটু ভালো থাকার জন্য। যদি আমার বাচ্চাটার মুখের দিকে তাকায়, যদি কেউ একটু দায়িত্ব নেয়, আমার বাচ্চার দায়িত্ব নেয়, আমাদের দায়িত্ব নেয়, আমি সারা জীবন তার জন্য নামাজ পড়ে দোয়া করব। একজন তো মানুষের মরতে হবে, সারা জীবন তো কেউ বেঁচে থাকবে না। তা আমি চাই সারা জীবন মরার আগ পর্যন্ত যাতে সে আমার পাশে থাকে, আমি যেন সারা জীবন তার জন্য দোয়া করতে পারি। অনেকে তো প্রতারণা করে এগুলো, এই যে ধরেন ফোন নাম্বার নিয়ে পরে কথা হয়, মোবাইল কিনে দিলে, টাকা পাঠাইলে ফোন বন্ধ করে দেয়। এখন তো হাতে 5টা আঙুল সমান না, মানুষের জীবনে ভালো আছে, খারাপ আছে, অনেক পদের মানুষই আছে। এখন আমি 5টা আঙুল সমান না, 5টা মানুষ এক না। আমি ভাই ওরকম লোভী না, প্রতারক না। আমাকে বিশ্বাস করে দেখতে পারে যে আমি অনেক কষ্টে আছি, অনেক অভাবে আছি। আমি বাচ্চাদের নিয়ে চাই ভালোভাবে একটু জীবন, ভালোভাবে বাঁচতে চাই, চলতে চাই। এখন যদি আমাকে বিশ্বাস করে কেউ ওই নাম্বারে ফোন দিতে পারে। আর আপনার ঠিকানা? আমি থাকি ফরিদপুর, রাজবাড়ি। রাজবাড়ি কোন থানা? মুরগির ফার্ম আমাদের আচ্ছা, এখানে। হ্যাঁ, গ্রামের নাম? মুরগির ফার্ম, আচ্ছা, আপনার বাবার নাম? রাজবাড়ি করিম। আচ্ছা, আপনার বাবার কথা বললে আপনাকে চিনবে না ওখানে? আমার বাবা ছোটবেলা মারা গেছে। আচ্ছা আচ্ছা, মানে ওখানে চেনে তো লোকজন? হ্যাঁ, চিনি এখানে। আচ্ছা আচ্ছা, করিম মিয়া আমার বাবার নাম। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আসলে বাস্তবে ইনভেস্টিগেটেড না, আমরা আসলে অতভাবে গবেষণা করে ভিডিও তৈরি করি না। অনেকেই আমাদের এখানে স্বেচ্ছায় আসে, তার জীবনের গল্পটি স্বেচ্ছায় বলে থাকে। সর্বোপরি আসলে এই যে আপনি একটা এমন একটি পরিস্থিতির মধ্যে আছেন, অসহায় মানবতার জীবনযাপন করছেন, তো সেক্ষেত্রে আসলে ভবিষ্যতের কি চিন্তা করছেন, এখন কি ভাবছেন? এখন ভবিষ্যতের কথা কি বলবো, আমি বললাম না যে আমি চাই ভবিষ্যতে এরকম একজন লাইফ পার্টনার আমার পাশে যেতে থাকতে পারে, কেউ একটু সাহায্য সহযোগিতা করে, আমি ভালোভাবে চলতে পারবো। আচ্ছা, অনেকে তো মনে করেন যে এমনও মানুষ খোঁজে যে হচ্ছে যে বয়স্ক মানুষ, তারা বউ মারা গেছে আর কি, বাচ্চা টাচ্চা আছে, ওই রকম মানুষ যদি কেউ আসে, ধরেন সেবা করতে হবে তাকে, বা দেখতে হবে, আছে না কত ধরনের মানুষই তো পৃথিবীতে আছে, তাই না? তো সেক্ষেত্রে ওরকম হলে হ্যাঁ করবো, কারণ আমার স্বামী নাই। কারণ আজকে ওরকম স্বামী নাই, স্বামী যার স্ত্রী বউ চলে গেছে, মারা গেছে, তা তো তাদের কোনো ই না। আমি যে ক্ষেত্রে আছি, তো ওরকম যদি একজন মানুষ পাই, আমি তার সেবা করে যাব। আমি একজন ভালো মনের মানুষ চাই, অযথা যদি কেউ পাশে না দাঁড়ান, বিপদে যদি হেল্প না করেন, সাহায্য না করেন, তাহলে অযথা আমার কেউ ফোন দিয়ে বিরক্ত করেন না, ডিস্টার্ব করেন না। কারণ আমি অনেক কষ্টে আছি, কর্ম করে খাই, কারণ অযথা কেউ যদি বিরক্ত করে আমার আরও খারাপ লাগবো। যদি কেউ ভালো মনে পাশে দাঁড়াতে চান, দাঁড়াতে পারেন, আর এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন।
আপার নাম? আমার নাম রুবিনা। আচ্ছা, রুবিনা আপা, ভালো থাকবেন। হুম। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য। তো যারা আসলে আপনারা সাহায্য সহযোগিতা করেন এরকম মানুষকে, তারা রুবিনা আপার পাশে দাঁড়াতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।